আসসালামু আলাইকুম গাইস। সো আজ আমি বলবো আমরা হায়দ্রাবাদ থেকে মুম্বাই কেন গিয়েছি, কিসের জন্য গিয়েছি, আর ওখানে গিয়ে কি হলো। তো লাস্ট পর্যন্ত পুরো দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন কি হলো না হলো। সো আসসালামু আলাইকুম, আমি রুবি। সো আমরা একটু এমার্জেন্সি কাজ ছিল। সো দ্যাটস ওয়াই আমরা বেরিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি। তৎকালে টিকিট করে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে আমাদের ওখান থেকে সেকেন্দ্রাবাদ থেকে আমাদের ট্রেন ছিল। তো আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর সামনে একটা বাচ্চা দাঁড়িয়েছিল। তো তারপরে যাই হোক, আমরা ট্রেন চলে এসেছিলো, আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তো সকালবেলার ভিউস কিছুটা এরকম। অ্যান্ড দেন যে যার সিটে সব বসে পড়লাম। আর রাত রাত মানে একটা ভয়ানক ব্যাপার, বিশেষ করে তো এসি ট্রেনের মধ্যে লাশঘর মনে হয়, দেখলেই বুঝতে পারবেন এরকম একটা কিছু দৃশ্যটা মনে হয় যেন। তো যাই হোক, রাতটা কেটে গেল। সকালে আমরা আবার মান্নারে নেমে গিয়েছিলাম। ওখান থেকে আমাদের সেকেন্ড ট্রেন ছিল। তো সেকেন্ড ট্রেনের জন্য আমরা ওয়েট করছিলাম, কারণ একটু সময় লাগছিল, লেট ছিল একটু ট্রেনটা। তো ট্রেন চলে এসেছিলো, তারপরে আমরা আবার বসে পড়লাম ট্রেনের মধ্যে, কারণ ওখান থেকে 1 ঘন্টার রাস্তা ছিল। যেহেতু 1 ঘন্টা রাস্তা ইজিলি এপার ওপার করতে করতে ভিডিও নিতে তাড়াতাড়ি চলে এসেছিলাম। অ্যান্ড দেন আমি এখানেও একটু এপার ওপার ক্যামেরাটা ঘুরিয়ে দেখে নিলাম, কারণ এই ট্রেনটা লাস্টেরে তো লাস্ট স্টপেজ ছিল, তো খালি ছিল পুরো ট্রেনটা। তো আমরা ওখান থেকে সব কিছু করে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর আমরা ওখানে যাওয়াতেই আমাদের একটা হঠাৎ করে একটা ইনভিটেশন আসে। তো তো আমরা সেখানে আমরা তো গিয়েছিলাম। গিয়ে ওখানে আমরা মুম্বাই থেকে তারপরে যেখানে যাওয়ার ছিল সেখানে প্রায় ওখান থেকে 3 ঘন্টার আবার রাস্তা, পুরো গুজরাটের কাছে। তো ভিউটা খুব সুন্দর, বলে তো খুব সুন্দর ছিল। চারিদিকে আঙ্গুরের গাছ ভর্তি ছিল, আর পোমোগ্রানেটের গাছ ছিল, কারণ ওখানে চাষ হয় আর কি। আর দূর দূরে পাহাড় আর পাহাড়, মানে সৌন্দর্য, এত সৌন্দর্য কি বলবো আমি। নিজের চোখে, মানে ক্যামেরাতে তো অত, এটা সত্যি যে নিজের চোখে যেটা অনুভব করা যায় সেটা ক্যামেরাতে মোটেও করা যায় না। তো এত সুন্দর লাগছিল দৃশ্যটা, আর চারদিকে শুধু আঙ্গুরের গাছ আর আঙ্গুরের গাছ। আমার তো মনে হচ্ছিল আমি নেবো আঙ্গুর পারবো। তো যাই হোক, লাস্টের দিক থেকে একটা ওখানে কী হয়েছিল তো আমি এবার বলি। কারণ ওখানে একটা আমরা যখন গিয়েছিলাম অন্য একটা কাজের জন্য, সেটা শার্ট আউট, মানে টাইম ছিল বেশ 2-3 দিন দরকার ছিল সেটা। তো তার মধ্যে দিয়ে একজনের বিয়ের ইনভিটেশন এসেছিল। তো আমাদের কাছে সময়ও ছিল, তো ঘুরে আসাও যাক। তো বললাম একটা কাজের ওপরে দুটোও হয়ে গেল, সেও মনে খারাপ কিছু করবে না। তো আমরা চলে গিয়েছিলাম। সেরকম তো কিছু রেডি আর করতেই পারিনি, কারণ কাজ তো অন্য কিছুর জন্য গিয়েছিলাম। আর মানে যদি আমরা ওখানে লোকেশান দেখছিলাম, কারণ লোকেশানটা সম্পূর্ণ গুজরাটের কি ল্যাঙ্গুয়েজ তো আমি বলতে পারবো না, কিন্তু ওখানে লোকেশানেও সম্পূর্ণরূপে ওই ল্যাঙ্গুয়েজ আসছিল, কারণ সেগুলো সব মাথার ওপর দিয়েই যাচ্ছিলো। আর আমি কন্টিনিউয়াসলি ভিডিও নিয়ে যাচ্ছিলাম, কারণ এত সুন্দর
কিছু কিছু জায়গার মধ্যে যে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। পাহাড় পাহাড় একটা সুন্দর অনুভূতি। আমরা এবার কিছুক্ষণের মধ্যে দিয়ে পাহাড়ের ওপর দিয়ে যাব। ঠিক আছে, পাহাড় কেটে রাস্তা বানানো আছে। তো এবার আমরা না ওপরের দিকে চলে আসবো। এবার আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরে যাচ্ছি। এবার সেখান থেকে না নিচের ভিউটা মানে উফ, আমি তো ভালো করে ক্যাপশনও করতে পারিনি, আমি জাস্ট দেখতে ব্যস্ত ছিলাম। মানে এত সুন্দর লাগছিল না, কী বা বলবো। দেখুন আপনারা। মানে একটু ভয় ভয়, মানে সমস্ত যে গাড়ি, অত বেশি গাড়িও নেই কিন্তু যদিও যে কম কম গাড়িগুলো যাচ্ছিল, সব সাবধানে সাবধানে, একটু এপার ওপার গেলে ডাইরেক্ট উপরে। তো যাই হোক, এটা সম্পূর্ণ আমরা এখন পাহাড়ের ওপর দিয়েই যাচ্ছিলাম। এখানে অ্যাকচুয়ালি কাজ চলছে এখনও। আর ভিউজটা যদিও অত ধার দিয়ে কার যাচ্ছিল না, তো আমি সুতরাং নিচের ভিউজটা আমি একটু একটু জাস্ট ক্যামেরার মধ্যে এসেছিলো, আমি সম্পূর্ণরূপে তো নিতে পারিনি। এটা পেছনের দিক থেকে, কারণ দেখতে পাবেন পাশ থেকে পাহাড় দেখা যাচ্ছে। আর দেখুন দূরে দূরে একটু 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 মানে নিচের দিকের ভিউজটা দেখা যাচ্ছে একটু একটু। কারণ নতুন নতুন জায়গায় জার্নি করতে একটা আলাদাই মজা লাগে, যে কেমন কি রাস্তাঘাট সব কিছু সুন্দর একটা অনুভূতি, তাই না? দেখুন একটু একটু মানে নিচের ভিউজটা দেখা যাচ্ছে, নিচের মানে ভিউটা পুরো আমরা সম্পূর্ণ উপরের দিকে চলে এসেছিলাম না, আর নিচের থেকে আমি যে ক্যামেরা করছিলাম যে এই করতে হবে না ফোন পড়ে গেলেই মানে হয়ে গেল। তো দেখুন এখন নিচের ভিউটা দেখা যাচ্ছে। মানে আমি জাস্ট বলছি না একটু ধার থেকে চলো, একটু ধার থেকে চলো। আমি ধার থেকে বলবো আর ওরা বলবে দরকার নেই। তো যাই হোক, অনেক সাবধানে যাচ্ছিল, পুরো একদম আস্তে আস্তে সবাই, কারণ রাস্তাটা কমপ্লিটও হয়নি আর কি। তো দেখতে পাচ্ছেন দূর থেকে আর কি নিচের দৃশ্যটা দেখা যাচ্ছে আর কি, যদিও সুন্দর বেশ। তো উপরে গিয়ে নিচের দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আমি যদিও সম্পূর্ণরূপে তো ভিডিও নিতে পারিনি, কারণ আমি একটু দেখতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর গাড়ির কাঁচও বন্ধ করে দিয়েছিল, কারণ ধুলো আসছিল, অনেক ধুলোবালি। তো আমরা অলরেডি ক্রস করে ফেলেছি, হ্যাঁ ক্রস করে ফেলেছি। আর এবার আমরা সম্পূর্ণরূপে গুজরাটের মধ্যে দিয়েই, কাছাকাছি বর্ডারের কাছেই যদিও। আপনারা দেখুন,
তো আমরা প্রায় চলে এসেছিলাম, আর ওখানে গিয়ে সম্পূর্ণ আমরা যেতে যেতে তো রাত হয়ে গিয়েছিল, আমরা ওখানের এটা আর করতেই পারিনি। তো ওখানে গিয়ে পুরো সন্ধে সন্ধে মতো হয়ে গিয়েছিলো, আর চারদিকে আমরা জাস্ট গিয়ে ওয়েটিং এরিয়াতে বাস বসে পড়েছিলাম, কারণ এখানে এখনও সম্পূর্ণ সব কিছু চলছিল, ধীরে ধীরে গেস্ট আসা শুরু হয়েছিল। তো সবাই ধীরে ধীরে আসছিল, ডেকোরেশনটা বেশ খুবই সুন্দর হয়েছে। তো এন্ট্রি হবে এবার বউ আর বরের। হ্যাঁ, তো বেশ সুন্দর একটা অভিজ্ঞতা। এবার ওরা আসছে, কি পিছে বারাতি আগে দুলে রাজা। তো ওরা স্টেজে চলে গিয়েছিল, আর আমরাও দ্যাটস ইট এখানে করে শেষ।